সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর গণিত বইয়ের ৩২, ৩৩, ৩৪ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। ৩২ পৃষ্ঠা অর্থাৎ ২.১ এখানে শুরু, বেসিক কিছু আলোচনা আছে এখানে। তো প্রথমে আছে অন্বয় বা রিলেশন। আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখানে দেশের সাথে রাজধানীর একটা অন্বয় বা সম্পর্ক আছে। এই সম্পর্ক হচ্ছে দেশ রাজধানীর অন্বয়। উক্ত সেট সম্পর্ককে সেট আকারে প্রকাশ করা যায়। তাহলে যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভারতের রাজধানী নয়াদিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানীর অন্বয় বা সম্পর্ককে আমরা এইভাবে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়া, যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা এক ব্র্যাকেটে, আবার ভারতের রাজধানী নয়াদিল্লি আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এগুলো এক ব্র্যাকেটে দিয়ে এটার আমরা আবার সেট আকারে প্রকাশ করতে পারি। এখন যদি দুইটি সেট হয়, তবে এ ও বি দুইটি সেট হয়, তাকে কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোর গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। আর তাহলে আর সেট হলো এ ক্রস বি সেটের একটি উপসেট, তাহলে আর ইজ এ সাবসেট অর ইকুয়াল এ ক্রস বি। উদাহরণ আছে একটা, উদাহরণ 15, যে এ একটা সেট, তার উপাদান হলো 3, 5, বি একটা সেট, তার উপাদান হলো 2, 4। তাহলে এ ক্রস বি অর্থাৎ কার্তেশীয় গুণজ করলে আমরা এ এর উপাদান আর বি এর উপাদান গুলোকে এভাবে সাজাবো, যে 3-এর সাথে 2, আবার 3-এর সাথে 4, আবার 5-এর সাথে 2, আবার 5-এর সাথে 4। এভাবে করে আমরা 4টা উপাদান পেলাম। এইটাই হচ্ছে আর এর সম্পর্ক, এইটা। এবার যখন এ সেটের উপাদান x এবং বি সেটের উপাদান সংখ্যা y, তাহলে x y বিলংস টু r হয়, তবে লেখা হয় x r y এবং পড়া হয় x y এর সাথে অন্বিত বা সম্পর্কযুক্ত। x is related to y এর উপাদান, অর্থাৎ উপাদান x উপাদান y এর সাথে r সম্পর্কযুক্ত। এখন শর্ত দেওয়া থাকে এরকম, যদি x y এর চেয়ে বড় হয় তাহলে এখান থেকে কোন মানগুলো আসবে, এখান থেকে যেটা প্রথম উপাদান বড় সেইটা আসবে। আবার আরেকটা সম্পর্ক দিচ্ছে x less than y, এইটা। সেক্ষেত্রে যে মানগুলো আসে, অর্থাৎ প্রথম উপাদান হলো x, দ্বিতীয় উপাদান y, প্রথম x দ্বিতীয় y, প্রথম x দ্বিতীয় y। এই প্রথমটা যদি বড় হয় তাহলে এই শর্ত মানবো, আর দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে এই শর্ত মানবো। তাহলে এই শর্ত মাইনে যে মানগুলো আমার আসে, এটাই হচ্ছে আর এর সাথে সম্পর্ক। এবার দেখি তারপরে কি বলছে, যে আবার এ সেট হতে এ সেটের একটি অন্যয় হচ্ছে আর সাবসেট অর ইকুয়াল এ ক্রস বি। আর কে এর অন্যয় বলা হয়। এ ও বি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্কিত থাকলে x বিলংস টু এ এর সম্পর্কিত y বিলংস টু বি নিয়ে যে সব ক্রমজোর এক্স ওয়াই পাওয়া যায়, তাদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্যয়। এখন আমরা 16 নম্বর উদাহরণটা দেখব। 16 নম্বর উদাহরণে কি বলা আছে, যদি পি 2, 3, 4 আর কিউ 4, 6 হয়, তাহলে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x, অর্থাৎ ও 2 দ্বারা x এর 2 দ্বারা গুণ দিলে y এর সমান হবে। এই মানগুলো আমরা এখানে আনবো। প্রথমেই দেওয়া আছে p সমান 2, 3, 4, q সমান 4, 6। এই দুইটাকে একটা সম্পর্কের মধ্যে আনতে হবে। যেহেতু এটা বলে দিছে, তাহলে আমাদের এই সম্পর্কটা প্রশ্ন অনুসারে আর এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু কিউ, এবং এই যে সম্পর্ক y ইকুয়াল টু 2x, এই শর্তের মধ্যে আমাদের মানগুলা আসবো আর এর মধ্যে। তাহলে প্রথমে আমরা পি ক্রস কিউ এই দুইটার মান বের করি। পি আর কিউ এর ক্রস গুণন এইটা, পি এর মান এটা, কিউ এর মান এইটা। এখন এই 2 এর সাথে 4 একবার, আবার 2 এর সাথে 6 একবার, আবার 3 এর সাথে 4 একবার, 3 এর সাথে 6 একবার, 4 এর সাথে 4 একবার, 4 এর সাথে 6 একবার। এইভাবে আমাদের এখানে এই মানগুলা চলে আসলো। এখন এই মানগুলো চলে আসলে আমাদের শর্ত যেটা বলে দিছে সেই হিসেবে যে মানগুলো আমার শর্ত মানে, ওই মানগুলো আমাদের এই আর এর মধ্যে আসবে।
তাহলে এখানে শর্ত বলে দিছে কি, শর্ত বলছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x। এখন এই শর্ত এখানে প্রথমটা x পরেরটা y, প্রথমটা x পরেরটা y, তাহলে অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে প্রথমটারে 2 দ্বারা গুণ দিলে সেইটা হলো পরেরটা সমান হবে, তাহলে প্রথমটা ঠিক আছে, 2 এর 2 দ্বারা গুণ দিলে 4 এর সমান হবে। আবার 2 এর 2 দ্বারা গুণ দিলে 4 হয়, 6 এর সমান, এটা হয় না, তাহলে দ্বিতীয়টা যাবে না, এটাও যাবে না, এইটা যাবে। তাহলে 3 এর 2 দ্বারা গুণ দিলে 6, পরেরটা সমান হয়েছে y এর সমান, এটা হবে না, এটা হবে না, 4 দুগুণ 8, 6 এর সমান হবে, এটা হবে না। তাহলে মান আসলো আমাদের এখানে শর্ত অনুসারে দুইটা মান আসলো, একটা হচ্ছে প্রথমটা আর একটা হচ্ছে এই যে এইটা। তাহলে পরে 2 4 আর হলো 3 6, এই যে আর এর মধ্যে আছে 2 4 3 6, নির্ণয় অন্যয় 2 4 3 6। এখন 17 নম্বর অঙ্ক দেখবো আমরা। 17 নম্বরে এ দেওয়া আছে এত, আবার বি দেওয়া আছে এত। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক x equal to y minus 1, x equal to y minus 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো। দেওয়া আছে এত বি এত, এখন আর x belongs to a, y belongs to b, and x equal to y minus 1 এটা। এখন এই আমাদের a আর b এর কার্তেশীয় গুণজ করতে হবে, তাহলে a আর b এর কার্তেশীয় গুণজ কোনটা, এটা 1 2 3 আর হচ্ছে 0 2 4, এর কার্তেশীয় গুণজ যদি করি তাহলে 1 এর সাথে 0, 1 এর সাথে 2, 1 এর সাথে 4, আবার 2 এর সাথে 0, 2 এর সাথে 2, 2 এর সাথে 4, আবার আছে কত 3, 3 এর সাথে 0, 3 এর সাথে 2, 3 এর সাথে 4, এইভাবে আমরা মান এইগুলো নিলাম। এখন শর্তে বলছে যে y থেকে 1 অর্থাৎ দ্বিতীয় থেকে 1 বাদ দিলে প্রথমটা সমান হবে, তাহলে দ্বিতীয় থেকে 1 বাদ দিলে প্রথমটা সমান হবে, এটা তো হয় না। এই যে 2 থেকে 1 বাদ দিলে 1 এর সমান হয়, আবার 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, এটা সমান হলো না, এটাও 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 হলো না, এই যে এটা হলো। 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, প্রথমটা সমান, তাহলে 1 2 3 4, 1 2 3 4, এটাই হচ্ছে আর এর মান। এখানে একটা কাজ দেওয়া আছে 34 পৃষ্ঠায়, আমরা দেখব 34 পৃষ্ঠায় কাজটা কি। কাজ যদি সি সমান এত হয়, ডি সমান এত হয়, তাহলে সি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই সম্পর্কে বিবেচনায় থাকে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। এখন সি আর ডি এর মধ্যে সম্পর্ক যুক্ত, তাহলে এইটার নিয়ম আমরা করবো, প্রশ্ন অনুসারে দেওয়া আছে লিখবো এই সি এত আর হলো ডি এত, তারপরে প্রশ্ন অনুসারে অন্যয় আর, আরটা কি হবে, তাহলে আর সমান প্রথম ব্র্যাকেট এক্স ওয়াই such that x belongs to a, y belongs to b, হ্যাঁ, এবং এই যে সম্পর্কটা আছে আমাদের এখানে যে x লেস দেন অর ইকুয়াল y, এটা হচ্ছে সম্পর্ক। এখন সি আর ডি এর ক্রস গুণন বের করতে হবে, তাহলে সি ক্রস ডি, সি আর ডি এর ক্রস গুণন, সি এর মান কত, সি এর মান হলো 256, 256, এইটা ক্রস হচ্ছে ডি এর মান 45, 45, এই দুটা। এখন আমরা 2 2 4, তারপর হচ্ছে 2 5 5, 2 5, তারপর হচ্ছে
5 4 তারপরে হচ্ছে 5 5, তারপরে হচ্ছে 6 4 এটাই হচ্ছে আমাদের সি ক্রস ডি এর মান, কার্তেশীয় গুণজ। এখন এইটার মধ্যে আমাদের শর্ত বলছে, কি শর্ত? ওই যে একটা শর্ত দিছিল এখানে, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মান সমান এবং এক্স এর মান ওয়াই থেকে ছোট, ওই মানগুলো যাবে, কিন্তু এক্স এর মান বড় হইলে ওই মানগুলা যাবে না। তাহলে পরে আমরা কোন মান দেখি, যে এই সম্পর্কটা এই যেখানে আছে, যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এই সম্পর্ক। তাহলে এক্স এর মান, এক্স এইটা হচ্ছে ছোট, এটা বড়, এটা যাবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে। বাট এইটা হচ্ছে যাবে না, এটা যাবে না। তাহলে মান যাবে কোনটা কোনটা, এইটা 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 এইটা, এই চারটা মান আর কি এখানে আসবে। তো চারটা মান যদি আমি এখানে লিখি, তাহলে আর সমান, একটা হলো 2 4, আর একটা হচ্ছে 2 5, আর একটা হচ্ছে 3 4, আর একটা হচ্ছে 3 5। এবার আসি ফাংশন। ফাংশনে কি আছে? ফাংশন আছে এ ও বি সেটের অন্যয় লক্ষ্য করি। দেখেন এখানে কয়টা জিনিস আছে, যে এক্স যখন ওয়াই সমান সমান এক্স প্লাস 2, তখন এক্স সমান 1, ওয়াই ইকুয়াল টু 3, এক্স সমান 2, ওয়াই ইকুয়াল টু 4, এক্স সমান 3, ওয়াই ইকুয়াল টু 5। এখানে মান বসায় এই মানগুলো আনা হয়েছে। তো আমরা যখন নাকি 3 বসাইছি তখন এটা 5 পাইছি, যখন 2 বসাইছি তখন 4 পাইছি, যখন 1 বসাইছি তখন 3 পাইছি এর মধ্যে, আর তখন বির মধ্যে যা পাইছি। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর, এক্স এর একটি মানের জন্য এক্স ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 দ্বারা। সুতরাং দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কিত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এর এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি এক্স, এফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন। এখানে জেড এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে। এখানে এক্স ও চলক, উভয় চলক থাকে, এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে স্বাধীন চলক বা ওয়াই হচ্ছে অধীন চলক। এই হচ্ছে চলক। এবার আমরা 18 নম্বর উদাহরণ দেখি। এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এফ অফ -1 এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটারই সমাধান করব। এখানে যে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা দেওয়া আছে। তা আমাদের মান বের করতে গেছে এফ অফ -1। সুতরাং এফ অফ -1 সমান -1 তার স্কোয়ার মাইনাস 4 -1 প্লাস 3। তাহলে পরে এখানে 1 স্কোয়ার মানে +1, মাইনাস হচ্ছে +4 প্লাস 3, তার একে 5 5 3 8, এটা হচ্ছে মান। এখন আমরা 18 19 নম্বর অঙ্কটা দেখব। 19 নম্বর অঙ্কে কি আছে? উদাহরণ, যে যদি জি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে এর কোন মানের জন্য জি অফ -2 সমান 0। তাহলে জি অফ -2 বসানো লাগবে আগে। যে জি দেওয়া আছে জি এক্স ইকুয়াল টু এত, তারপরে জি অফ -2 -2 কিউব -2 স্কোয়ার 3 -2, তাহলে এর মান আছে কত? এটার বাঙালি 2a, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, আর এটার বাংলা 4a, আর এটার মাইনাস আছে প্লাস 3 মানে 6, আর এই 6 টা আছে 6 বা, তাহলে 4a -8 এটা হচ্ছে আমাদের
এটার মান আসলো। তারপর আবার অঙ্কের ভিতরে বলছে যে জি অফ মাইনাস টু সমান জিরো। তাহলে জি অফ মাইনাস টি সমান জিরো হলে এই এত সমান সমান জিরো লিখতে পারি যে মাইনাস টু সমান জিরো, তাহলে ফোর এ মাইনাস এইট সমান জিরো। তাহলে এ সমান টু হলে জি অফ মাইনাস টু সমান জিরো হবে। ঠিক আছে, এই হচ্ছে মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।